একটা টাইমস অফ ইন্ডিয়ায় একটা দেখলাম যে খবর, যেটা ভাবলাম যে এটা তো আমাদের সব পেশেন্টকে জানানো উচিত। অনেকেই হয়তো পড়ে থাকবে যে আজকে ক্যালকাটা হাইকোর্ট একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেছেন যে একজন কাপলকে আইভিএফ এর জন্য এগ্রি করেছে কোর্ট, যেখানে হাজব্যান্ডের বয়স 58 ইয়ার, যেখানে আমরা জানি যে এজ লিমিট হাজব্যান্ডের জন্য 55, ওয়াইফ যদিও 50-এর কম। তো এটা বলা এই জন্যই যে আমিও অনেক কাপলকে ফেরত পাঠিয়েছি, আনফর্চুনেটলি কিছু করতে পারিনি তাদের জন্য, কারণ এইরকম এজ লিমিট হাজব্যান্ডের এজটাই অনেক সময় ক্রস করে যাচ্ছে এবং ওয়াইফ হয়তো 50-এর নিচেই আছে, কেউ 40-46 এরকম এজেই আছেন, কিন্তু তাও আমরা তাদের আইভিএফ ট্রিটমেন্ট করতে পারিনি। কেননা এখনকার যে এআরটি লটা পাস হয়েছে, সেই লটাতে আপার এজ লিমিট ফর ফিমেল হচ্ছে 50 ইয়ার্স অ্যান্ড ফর মেল ইট ইজ 55। তো এইরকম যদি কোনো কাপলের একজনেরও এজ লিমিট ক্রস করে তাহলে আমরা করতে পারি না। তো এখানেও আইভিএফ সেন্টার এদের করেনি এবং স্বাস্থ্য ভবনও ফেরত পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এরা যখন ক্যালকাটা হাইকোর্টে কেস করে তখন বিচারপতি মামলাটা শুনে কম্প্যাশনেট গ্রাউন্ডে এটাতে এগ্রি করেছেন যে এরা করতে পারে। সেই হিসাবে এরা অ্যাপ্লাই করে, এরা যেহেতু পাচ্ছে, এখন স্বাস্থ্য ভবনকে এগ্রি করতে হবে এবং কোনো সেন্টার আইভিএফ সেন্টার তার ট্রিটমেন্টও করতে পারবে। তো এটা বৃহত্তর স্বার্থে এই জন্য বলা যে যারা এরকম সিচুয়েশনের মধ্যে আছেন এবং যাকে হয়তো আমিও অনেককে আমি ফেরত পাঠিয়েছি, করতে পারিনি, তো তারা যদি কেউ করতে চান তো তাহলে এই জাজমেন্টের বেসিসে আপনারা তাহলে কোর্টে অর্ডার আনতে পারলে কিন্তু আমরা সেইভাবে আপনাকে হেল্প করতে পারবো। আনফর্চুনেটলি কেউ তো, আমি বিশ্বাস করি যে কেউ তো ইচ্ছা করে দেরি করেনি, কারো জীবনে দুর্ঘটনা ঘটে গেছে বা কারোর কোনোদিন হয়তো খোঁজ পাননি, এই পেতে পেতেই এতদিন পেরিয়ে গেছে। ভেরি আনফর্চুনেট। আমিও মন থেকে চাই হেল্প করতে, কিন্তু আমাদের হাত পা বাঁধা থাকে এই আইনের গেরোতে। কিন্তু এখন যখন এইরকম একটা জাজমেন্ট বেরোলো, তখন আই এম শিওর এই জাজমেন্টটা কোর্ট করে আরো অনেকেই অ্যাপ্লাই করতে পারেন কোর্টে এবং তারা হয়তো কোর্টের হেল্প পেতে পারেন।